হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে মেহেদি খান। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে Django URL রাউটিং কাজ করে এবং এটা কেন ইউজ করতে হয়। তো ফার্স্ট অফ অল আমরা কোড বেজে চলে যাই। তো লাস্ট পর্বে আমি দেখিয়েছিলাম অথবা লাস্ট ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে Django অ্যাপ ক্রিয়েট করতে হয় এবং কনফিগার কিভাবে করতে হয়। যদি কেউ দেখে না থাকেন আমার Django প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন। এখন আসি আমরা URL রাউটিং নিয়ে। URL রাউটিং হচ্ছে আপনার যখন আমরা কোনো রিকোয়েস্ট পাঠাই ওয়েবসাইটে, যেমন ধরেন আমার যদি ব্রাউজারটা ওপেন করে আমি আমার লোকাল সার্ভারটাই এখন রান করে দেখাচ্ছি। ধরেন এটা একটা ইউআরএল অথবা আপনার ডোমেন। এই ডোমেনটাতে যখন আপনি এন্টার প্রেস করেন অথবা রিকোয়েস্ট পাঠান, ব্যাকএন্ডে আমাদের একটা প্যাটার্ন কাজ করে ইউআরএল এর অথবা ডোমেনের একটা প্যাটার্ন কাজ করে, যে প্যাটার্নটাই হচ্ছে ইউআরএল প্যাটার্ন। আর এই ইউআরএল প্যাটার্নটা হচ্ছে আপনার যখন রিকোয়েস্ট পাঠান আপনার এই প্যাটার্নটা এখানে ম্যাচ করে। এখানে urls.py ফাইলে আমাদের একটা urls প্যাটার্ন নামে লিস্ট আছে। এখানে আপনার যে রিকোয়েস্টটা পাঠাচ্ছেন ওইটা এখানে ম্যাপিংটা প্যাটার্নটা ম্যাচ করে দেখার পর এটা কোন ভিউ থেকে আমাদের সার্ভ করবে ওটা এখানে ম্যাচ করে দেন আমাদের রেসপন্স হিসেবে এখান থেকে আমাদের রেসপন্সটা ব্রাউজারে পাঠিয়ে দেয়। সো বেসিক্যালি আমরা বলতে পারি ইউআরএল রাউটিং হচ্ছে আমাদের রিকোয়েস্ট এবং ভিউর মধ্যে যেই ম্যাপিংটা, এটাই হচ্ছে ইউআরএল রাউটিং। সো এখন দেখি আমরা এটা কিভাবে Django-তে ইমপ্লিমেন্ট করতে পারি। ফার্স্ট অফ অল এখানে আমরা আগে দেখিয়েছিলাম, যদি আমি এটা এক্সপ্লেন করে নিই ওইভাবে, এখন আমরা এটা এক্সপ্লেন করব, সাথে কিছু এক্সাম্পলও করব। যেমন ধরেন আমি যদি একটা ভিউ ক্রিয়েট করতে চাই অ্যাবাউট নামে, তো তার জন্য আমার কি করতে হবে, আমাদের যেই অ্যাপস আছে অ্যাপসের ভিতরে যেতে হবে, ইউআরএলসে যেতে হবে, দেন আমি একটা প্যাটার্ন তৈরি করে নেই। আর এই প্যাটার্নটা কাজ করবে হচ্ছে আপনার Django ইউআরএল পাথ এর ভিতরে, মানে আপনার Django ইউআরএল পাথ নামে এটা বলতে পারেন। যেমন যদি আমি ডিটেলে বলতে চাই, এটা আমার একটা কন্ট্রি অথবা আপনার Django বিল্ডিং একটা মডিউল, যেখানে আপনার পাথটা ডিক্লেয়ার করা আছে। এখানে আমাদের ফাংশনটা কল করব জাস্ট এখান থেকে ইম্পোর্ট করে আমরা জাস্ট ফাংশনটা কল করব, এই লিস্টের ভিতরে দিয়ে দিব। তো তার জন্য আমাদের লিখতে হবে পাথ। এই পাথের ভিতর আমার কয়েকটা আর্গুমেন্ট পাস করতে হয়। যদি আমি হোভার করে দেখাই আপনাকে, এই যে দেখেন আমাদের ফার্স্ট অফ অল বলতে হবে যে পাথ মানে রাউটটা, যে আমি এটাকে কি নামে ব্রাউজার থেকে রিকোয়েস্টটা পাঠাবো। মানে ধরেন আপনার, হ্যাঁ, যদি আমি এক্সাম্পল দিই, আমি একটা ব্লগ পোস্ট দেখব, তো তার জন্য আমার কি করতে হবে, ব্লগে যেতে হবে, ডোমেনের পরে আমার একটা ব্লগ টেক্সট বসাতে হবে অথবা আপনার প্যাটার্ন ম্যাচ করতে হবে ব্লগ। এটাই হচ্ছে রাউট। দেন আমার হচ্ছে দিতে হবে ভিউ। এই যে আমি রিকোয়েস্টটা পাঠাবো ব্লগের আন্ডারে, এটা আমার কোন ভিউ থেকে রেসপন্সটা পাঠাবে সেটা আমার এখানে ভিউতে বলে দিতে হয়, অ্যাজ এ প্যারামিটার হিসেবে ভিউটা পাস করতে হয়। দেন কিছু কিওয়ার্ড পাঠাতে পারেন ডিকশনারি আকারে যদি কোনো প্রয়োজন হয়। দেন এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে, কিওয়ার্ড হচ্ছে অপশনাল। আরেকটা আর্গুমেন্ট আছে হচ্ছে আপনার নেমটা নিয়ে আমি পরবর্তীতে ডিটেল বলবো। এটাও আপাতত বলে দিই, এটা হচ্ছে অপশনাল। সো আমাদের এখানে রিকোয়ার্ড ফিল্ড হচ্ছে অথবা রিকোয়ার্ড আর্গুমেন্ট হচ্ছে আপনার রাউট এবং ভিউ। সো এটা আমি দেখাই। তো ফার্স্ট অফ অল আমি স্ট্রিং এর ভিতর আমার রাউটটা পাস করে দেই, যেহেতু আমি বলেছি আপনার অ্যাবাউট, আমি একটা জাস্ট অ্যাবাউট ভিউ তৈরি করব। তো এটা আমার ইউআরএল এ বলে দিলাম। দেন আমার স্ল্যাশ বলে দিতে হবে। আমার এটা একটা স্ট্রিক্ট প্যাটার্ন হচ্ছে আমার যেই ভিউটা অথবা রিকোয়েস্টের যে ইউআরএলটা, এটা শেষে আমার একটা স্ল্যাশ দিতে হবে। দেন কমা দিয়ে আমার ভিউটা বলে দিতে হবে। সো আমি আপাতত এখানে ভিউ ইম্পোর্ট করিনি,
তো আমার ভিউটা এখানে ফার্স্ট অফ অল লিখে নেই। এটা হচ্ছে আমার টু ডুর ভিতর ভিউতে গিয়ে আমি একটা ফাংশন বেস ভিউ তৈরি করি অ্যাবাউট, দেন এখানে আমি রিকোয়েস্ট পাস করে দিই। যদি রিকোয়েস্ট পাস করে দেই দেন আমি রিটার্ন করব আমি এটা জাস্ট পাস করে দিচ্ছি। পরবর্তীতে আমরা যখন ভিউ নিয়ে কাজ করব তখন আমি ডিটেল বলবো যে আসলে ভিউতে কিভাবে ডিটেল, ওটা আমি নেক্সট ভিডিওতে বলবো, তো পরবর্তী ভিডিওতে বলবো। সো এটা জাস্ট আমি স্ট্রিং পাস করে দিই, দিস ইজ অ্যাবাউট ফেস, জাস্ট একটা স্ট্রিং পাস করে দিলাম আপনাদের দেখানোর জন্য। সো এই ভিউটা আমি এখানে ইম্পোর্ট করব ফ্রম টু ডু ডট, আমরা এখান থেকে এটা ইম্পোর্ট করতেছি টু ডু ডট ভিউস ইম্পোর্ট, আমি এই অ্যাবাউট ফাংশনটাকে এখানে ইম্পোর্ট করে নিলাম। সো এটাকে আমি এখানে পাস করে দিব। তো এখানে আমরা দুইটা আর্গুমেন্ট পাস করতেছি আপাতত, যেমন ধরেন অ্যাবাউট রাউট এবং আরেকটা হচ্ছে ভিউ। সো এখন আমি আমার সার্ভারটাকে চাইলে রিস্টার্ট দিতে পারি, কিন্তু জ্যাঙ্গো অটোমেটিক্যালি এটা রিস্টার্ট নিয়ে নেয়। দেন আমি আমার ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পর আমি ওইখানে কি নামে দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম অ্যাবাউট নামে দিয়েছিলাম। সো আমি এখানে লিখি আমার বেস ইউআরএল স্ল্যাশ অ্যাবাউট। সো এখানে আমি স্ল্যাশ দিতে পারি, আবার না দিলেও চলে। এটা আমি এন্টার প্রেস করলাম। সো এটা আমার ভিউটা রিটার্ন করছে। এই ভিউটা আবার এখান থেকে আসছে। সো এখানে আমার মেকানিজমটা কি হচ্ছে, যখন আমি ইউআরএল এ অ্যাবাউট লিখে প্রেস করছি ব্রাউজার থেকে, তখন এটা আমার সার্ভারে মানে জ্যাঙ্গোতে আমার এটা ম্যাচ করবে যে অ্যাবাউট যে ইউআরএলটা পাঠাচ্ছে এটা আমার কোন পাথের সাথে কোন প্যাটার্নের সাথে আমার ম্যাচ হচ্ছে, এখানে ম্যাচ করে দেখবে যে এটার সাথে ম্যাচ হচ্ছে। দেন আমার অ্যাবাউট ভিউটা এখান থেকে রিটার্ন করে দিবে। দেন আমরা এখানে আউটপুটটা দেখতে পাচ্ছি। এখন আমি যদি আরো কিছু ভিউ পাস করতে চাই, যেমন ধরেন আমি বলতে চাচ্ছি যে একটা ব্লগ যে ইউআরএল ওইটা আমি দেখব। তো তার জন্য আমি প্রথমে একটা ভিউ তৈরি করে নিই, ডেভ ব্লগ, রিকোয়েস্ট পাস করে দিলাম, রিটার্ন করে দেব http রেসপন্স। তো আমি এটা করে দিলাম। এখন দেখেন আমি কিন্তু এটা তৈরি করেছি, এখানে কিন্তু ইম্পোর্ট করিনি ইউআরএল এ। তো এখন যদি আমি এখানে লিখি ব্লগ, দেখেন আমার বলতেছে যে পেজ নট ফাউন্ড। তার মানে আমি যে এই ব্লগটা পাঠাচ্ছি এটা আমার এখানে ইউআরএল এর যে প্যাটার্ন এখানে আমার খুঁজে পাচ্ছে না, যার কারণে আমাকে বলতেছে যে 404 পেজ নট ফাউন্ড। মানে আমার ভিউ কিন্তু এখানে আছে, কিন্তু এখানে বলতেছে যে পাচ্ছে না, কারণ আমি তো এখানে রাউটটা এখানে দেইনি, যার কারণে এটা পাচ্ছে না। সো এখন আমি এই ব্লকটা এখানে ইম্পোর্ট করে নিব ইউআরএল এ। এটা তো টু ডু ভিউ দেন ব্লক, এটা এখানেই আছে। তো আমি জাস্ট আরেকটা পাথ তৈরি করি, পাথ ফাংশনে আমার আর্গুমেন্ট পাস করি ব্লক দেন স্ল্যাশ। দেখেন এখন আমি ভিউ পাস করব না, দেখি আমাদের কি বলে। ওই সার্ভার রেজিস্টার দিয়ে নিয়ে নেবেন। এখানে আমার এরর আসছে, দেখেন বলতেছে আর্গুমেন্ট মিসিং, মানে যেটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট আর্গুমেন্ট ওইটা মিসিং। আমি জাস্ট এখানে আরেকটা আর্গুমেন্ট পাস করার কথা ছিল, ওটা আমি পাস করে নিই, যার কারণে ওটা বলছিল। দেন আমি স্ল্যাশ ফর একটা কমা দিয়ে দিব। এখন যদি আমি হিট দেই ব্রাউজার থেকে, দেখেন দিস ইজ ব্লগ পোস্ট, এই যে আমার এই ভিউটা পাস করে দিয়েছে, দিস ইজ ব্লগ পোস্ট। সো এখন আমরা দেখব
ইউআরএল থেকে আমরা কিছু যে থাকে না, আমরা ব্লগ সিঙ্গেল একটা ব্লগ পোস্ট দেখব। ব্লগে তো অনেকগুলা লিস্ট থাকে, আমরা নির্দিষ্ট একটা ব্লগ পোস্ট দেখব। তার জন্য আমরা জাস্ট লিখি স্ল্যাগ পাস করি, যেমন ধরেন 1 ব্লগ ডট 1। তো তার জন্য আমরা কি করতে হবে, ধরেন একটা ইউআরএল এর সাথে এই অনেকগুলা পোস্ট থাকে, ব্লগ পোস্ট থাকে। ধরেন ব্লগ পোস্ট 1, 2, 3 এরকম থাকে। কিন্তু আমাদের ইউআরএল এর প্যাটার্ন কিন্তু সেম রাখা দরকার। যেমন এটা হতে পারে ব্লগ 1 পোস্ট 1 হইতে পারে, আবার হইতে পারে এটা 2 হতে পারে, পোস্ট নাম্বার যে 2 হতে পারে। মানে এটা জাস্ট একটা স্ল্যাগ বলতেছি। স্ল্যাগ বলতে হচ্ছে আপনার ইউআরএল প্যাটার্ন। তো এটা বলতেছি এরকম আপনার অনেকগুলো ব্লগ পোস্ট থাকতে পারে। তো ওইগুলা যদি আমি দেখতে চাই, বাট এই সেম ইয়ার আন্ডারে, ইউআরএল আন্ডারে, তো তার জন্য আমার লিখতে হবে এখানে গিয়ে, এখানে আমি এটা ইন্টিজার পাস করব। যেহেতু এটা আমি ইন্টিজার পাস করতেছি, তাহলে এখানে আমার প্রথমে লিখে নিতে হবে ইন্টিজার। আমি এটা জুম করে নেই, এখানে ইন্টিজার দেওয়ার পর কোলন, দেন আমার এখানে আইডি নামে একটা পাস করে দিচ্ছি, কিওয়ার্ড পাস করে দিচ্ছি। এখন আমি যদি এখান থেকে হিট দেই যে ব্লগ পোস্ট 1, দেখেন আমাদের একটা এরর আসবে, বলতেছে যে এই যে আমরা যে স্ল্যাগটা পাস করছি এটা আপনার আনএক্সপেক্টেড কিওয়ার্ড আর্গুমেন্ট এরর আইডি। ঠিক আছে, মানে আমি আইডি পাঠাচ্ছি, এটা এটার সাথে ম্যাচ করতেছে, কিন্তু ভিউতে আমি এই আইডিটা বলে দেই নাই। মানে এই আইডিটা বলে দেই নাই, মানে আমার যে ভিউ ম্যাচ করতেছে, কিন্তু ভিউতে আমার যে আর্গুমেন্ট থাকার কথা ওটা পাচ্ছে না। ঠিক আছে, যে আর্গুমেন্টটা থাকার কথা ওটা পাচ্ছে না। সো আমি এখানে ব্লগ পোস্টে আমি আর্গুমেন্টটা পাস করে দেই আইডি। এখন যদি আমি আবার এন্টার প্রেস করি, দেখেন ব্লগ পোস্ট চলে আসছে। এখন আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য জাস্ট এখানে লিখে দিই ব্লগ পোস্ট আইডি পাস করে দিই। এখানে ভিউতে আমি আইডি পাস করে দিয়েছি। এখন যদি আমি এন্টার প্রেস করি, দেখেন ব্লগ পোস্ট 2। এখন যদি আমি 100 দেই, ব্লগ পোস্ট 100। সো এভাবেই একই ইউআরএল দিয়ে মাল্টিপল জিনিস অথবা ডাইনামিক্যালি ডেটা নিয়ে আসা যায় আর্গুমেন্ট পাস করে। সো এটা তো গেল একটা, আপনার ইন্টিজার পাস করলাম। এখন আমার প্রয়োজন হতে পারে যে আমি এই একটা ব্লগ পোস্ট দেখব ওইটার টাইটেল অনুযায়ী, অথবা আমি স্ল্যাগ হিসাবে পাস করতে চাচ্ছি টাইটেলটা ব্যাকএন্ড থেকে। তো এখানে আমরা ইন্টিজারের চেঞ্জ করে দিব হচ্ছে str, মানে আমরা এটা ইউআরএল থেকে স্ট্রিং পাস করব, ওইটা স্ট্রিং মানে আপনার টাইপ চেক করবে, দেন আমাদের ভিউটা রিটার্ন করবে। সো আমি এটা দিয়ে দিই হচ্ছে ইউআরএল, ডাইনামিক ইউআরএল, জাস্ট একটা নাম দিলাম। এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। আমি এতক্ষণ সরি এখানে আইডিটা চেঞ্জ করে ইউআরএল দিয়ে দিলাম। সো এখন আমি যদি ইন্টিজারও পাস করি, ওইটা নিবে, কারণ ওইটা ইন্টিজার হিসেবে কাউন্ট করতেছে, দেন আমার ভিউটা রিটার্ন করতেছে। এখানে এই জায়গায় আমার দেওয়া হয়নি। সো এখন আমি এন্টার প্রেস করলাম, দেখেন 100 চলে আসলো। এখন আমি যদি এটা স্ট্রিংও পাস করি, টাইটেল ব্লক টাইটেল, এটা দিয়ে যদি প্রেস করি, তাহলে আমার এটা চলে আসছে ব্লক টাইটেল। এখন আমি যদি ইন্টিজার পাস করি, ইন্টিজার চলে আসছে, অথবা আপনার আরো দিয়ে চলে আসছে। এখন দেখেন আমি তো এটাও ডাইনামিক করলাম, আমি চাচ্ছি যে আরেকটা ডাইনামিক ভ্যালু পাঠাবো, পাথ পাঠাবো, এন্টার দিয়ে দেখেন এটা নাই। সো আমি চাচ্ছি যে প্রথমটা ইন্টিজার থাকবে, পরেরটা স্ট্রিং থাকবে। তার জন্য আমার কি করতে হবে,
আমি ভিউতে যাব, সরি কোড বেজে যাব, যাওয়ার পর এখানে আমি প্রথমটা ইন্টিজার রাখবো, আইডি স্ল্যাশ। এখানে আপনারা কিন্তু শেষে অবশ্যই স্ল্যাশ দিতে ভুলবেন না। তো এখানে আমি দেখেন এটা একটা এরর দিবে, আমি আপনাদের দেখাচ্ছি কি এরর দিবে। আমার সার্ভারটা রিস্টার্ট দিয়ে নেই, রিস্টার্ট হয়ে গেছে অলরেডি। সো আমি যদি এটা এখন এন্টার প্রেস করি, এই যে আমাদের আর্গুমেন্ট এররটা আসতেছে যে আইডি মিসিং। সো আমি এখন কোড বেজে গিয়ে যে আইডিটা এটা এখানে পাস করে দিব, ঠিক আছে। এখানে আমার আইডিটা হচ্ছে ইন্টিজার আর ইউআরএলটা হচ্ছে স্ট্রিং। সো দেখি আমি এখন ভিউ থেকে ইন্টিজার এবং স্ট্রিং পাস করলাম, টেস্ট ব্লক, দেখেন চলে আসছে। তো এটা যদি আমি দেখাইতে চাই এখানে পোস্ট নাম্বার এবং স্ট্রিং এটা, তো এটা রেজিস্টার দিয়ে নেন ইউআরএলটা। দেন আমি যদি এন্টার প্রেস করি দেখেন দিস ইজ ব্লক নাম্বার 1 অ্যান্ড স্ট্রিং, সরি আমার স্পেলিং মিস্টেক ছিল, স্ট্রিং এটা। সো এভাবে আসলে ডাইনামিক্যালি আপনার ইউআরএল পাস করা যায়। আপনার এই ইউআরএল যে স্ল্যাগ অনুযায়ী আপনার ডেটাও ম্যানিপুলেট করে অথবা আপনার ডেটা কুইরি করে আপনার নিয়ে আসা যায়। সো এটা হচ্ছে আপনার একটা ওয়ে, যে আপনার কিভাবে পাথ বলে দিতে হয় এবং কিভাবে আমরা এই পাথ বলে দিলে ওই রাউট প্যাটার্ন ম্যাচ করে আমরা ভিউ নিয়ে আসতে পারি। এখন আরেকটা জিনিস হচ্ছে এই সেম জিনিস এখানে আরেকটা হচ্ছে আমাদের কিভাবে অ্যাপ আপনার ইনক্লুড করতে হয়। সো এটা তো দেখালাম আপনার টু ডু থেকে। এখানে আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি আমি, এই দেখেন আমি কিন্তু এই যে ইউআরএলটা urls.py ফাইলটা এটা হচ্ছে কোরে, আমি কি করেছি অ্যাপসের পাথ ধরে তারপর আমি ভিউগুলা নিয়ে আসছি। এখন হতেই পারে মানে জ্যাঙ্গোর যেটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস, ইউআরএলগুলো হচ্ছে প্রত্যেকটা অ্যাপসের ভিতরে রাখা ইন্ডিভিজুয়ালি অথবা স্পেসিফিক অ্যাপসের ভিতরে রাখা। সো আমার প্রথমে কি করতে হবে, যেহেতু টুডু অ্যাপসের ভিতরে আমি এটা দেখাচ্ছি, টুডু অ্যাপসের ভিতরে আমি নিয়ে যাই এগুলা এখানে নিয়ে আসলাম। তো এগুলা এরর দিচ্ছে কারণ আমি এখানে ইম্পোর্ট করে নিই। সো আমি এইটাও এখান থেকে নিয়ে যাই, ঠিক আছে, ওইখানে নিয়ে গেলাম। ওইখানে বলতে আপনার টুডু অ্যাপসের ভিতরে urls.py ফাইলের ভিতরে এগুলা নিয়ে গেলাম, মানে এই অ্যাপসের কাজগুলা মানে এই অ্যাপসের ইউআরএলগুলো শুধু এই অ্যাপসের ভিতরেই থাকবে। তো এখন দেখেন আমি যদি হিট দেই রিকোয়েস্ট পাঠাই এরর বলতেছে নেই, কারণ নেই হচ্ছে কারণ আমি এই যে অ্যাপসটা টুডু অ্যাপসটা এটা আমি কোরের বলতে প্রজেক্টের urls.py ফাইলে বলে দিতে হবে। তো তার জন্য আমার কি করতে হবে, সরি এই কোরে এখানে গিয়ে আমার ইনক্লুড নামে আরেকটা প্যারামিটার অ্যাড করতে হবে, জ্যাঙ্গো ইউআরএলস ইম্পোর্ট ইনক্লুড, এখানে আমি ওই অ্যাপসটা ইনক্লুড করে দেব। পাথের ভিতরে আমি বলে দিব এটা জাস্ট কিছুই না দিলে বোঝাবো যে এটা বেস, মানে এখানে স্ল্যাশ দেওয়ার পর আর কিছুই দিতে হবে না। দেন রাউটের পরে আমি ভিউ দিব, তো ভিউটা আমি ইনক্লুড করে নেই, ওই যে urls.py ফাইলটা আছে টুডুর ওইটা আমি ইনক্লুড করে নিব, অ্যাজ স্ট্রিং হিসাবে পাস করব, একটা স্ট্রিং আর্গুমেন্ট নেয়, এটা হচ্ছে আমার todo.urls, এটা বলে দিলেই হয়ে যাবে। দেন শেষে আমি একটা কমা দিয়ে দিব। এখন যদি আমি রিস্টার্ট দেওয়ার পর দেখি সার্ভার রিস্টার্ট হয়েছে কিনা আমি দেখে নিই, মডিউল নেই।
এই যে চলে এসেছে, দেখেন। তো এখানে কাজটা করেছি আমি, প্রথমে আমার প্রজেক্টের যে ইউআরএল এখানে আমি ইনক্লুড করে নিয়েছি, আমার টু ডু অ্যাপসের যে ইউআরএলটা এখানে আমি বেজ হিসেবে রেখেছি, জাস্ট ইউআরএল ডোমেনটা। দেন আমি ওই টু ডু urls.py ফাইলের অ্যাবাউট অথবা ব্লগ যে ইউআরএলগুলা স্পেসিফিক এই অ্যাপসের যে স্পেসিফিক ভিউগুলা, এই ভিউগুলার এই রাউটগুলা আমি এখানেই রেখেছি। সো এগুলাই ছিল হচ্ছে আপনার। আরেকটা ওয়ে আছে, আরেকটা জিনিস হচ্ছে আপনার স্লাগ নামে আরেকটা কিওয়ার্ড আছে, যেটা হচ্ছে ধরেন আমি আরেকটা জিনিস দিচ্ছি, আরেকটা জিনিস হচ্ছে দিস ইজ অথবা দিস ব্লক নামে আরেকটা দিলাম, দেয়ারফর এন্টার প্রেস করলাম, এই ভিউটা নেই বলতেছি, এই প্যাটার্নটা নেই। তো আমি এখানে যাওয়ার পর দিয়ে দেই স্লাগ নামে একটা কিওয়ার্ড আছে, এটা ইউজ করতে পারবো, এখানে দিয়ে দিই স্লাগ স্ল্যাশ। এই এটা হচ্ছে একটা টাইপ, ঠিক আছে, স্লাগ টাইপ। আর এইটা যে কোনো কিছু দিতে পারেন, এই জিনিসটা যে কোনো কিছু দিতে পারেন। আমি চাইলে এটা এখানে অন্য কিছু দিতে পারি, যেমন ব্লক স্লাগ স্লাগ। তো এটা অবশ্যই জানেন যে আমার এখানে আর্গুমেন্ট হিসাবে পাস করতে হবে। জাস্ট দেখানোর জন্য আমি এখানেও বলে দেই, বলে দিলাম। এখন আমি যদি সার্ভার রেজিস্টার দেওয়ার পর এখানে আসি, এন্টার প্রেস করার পর আমার স্লাগটাও এখানে চলে আসছে। সো এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে ইন্টিজার, স্ট্রিং আর একটা হচ্ছে স্লাগ। তো এগুলো হচ্ছে টাইপ। সো এগুলাই ছিল আমাদের আজকের টপিক। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নেবেন। সো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।